গ্রামের সবচেয়ে ধনী কৃষক ছিল হীরাধন। তার দোতলা পাকা বাড়ি, শস্যে ভরা মড়াই আর সিন্ধুকে জমানো টাকা নিয়ে তার গর্বের শেষ ছিল না। সে প্রায়ই বলতো, টাকা থাকলে ভাগ্যকে কেনা যায়, আমার পরিশ্রমই আমার ভাগ্য গড়েছে। সেই গ্রামেই থাকতো এক গরিব কুমোর, গোপাল। তার ছিল একটা মাটির ঘর আর তার হাতের শিল্প। সে সারাদিন চাকা ঘুরিয়ে মাটির পাত্র বানাতো আর অল্প আয়েই সন্তুষ্ট থাকত। সে বিশ্বাস করত মানুষের হাত শুধু কাজ করে, কিন্তু ভাগ্য দেন ওপরবালা। একদিন বর্ষার আগে নদীতে বাঁধ দেওয়া নিয়ে সভা বসল। হীরাধন সবার সামনে দাঁড়িয়ে বলল, আমার জমির পাশে আমি নিজের টাকায় পাথরের বাঁধ দিয়েছি, বন্যার জল আমার কিছুই করতে পারবে না। যাদের টাকা নেই তারা ভাগ্যের দোহাই দাও। গোপাল চুপচাপ সব শুনল। বাড়ি ফিরে সে তার স্ত্রীকে বলল, নদী যদি রেগে যায় তবে পাথরের বাঁধও তাকে আটকাতে পারে না। চলো আমরা আমাদের দরকারি জিনিসপত্র আর কিছু শুকনো খাবার উঁচু টিলার মন্দিরের কাছে রেখে আসি। সেবার এমন বৃষ্টি নামল যা কেউ আগে দেখেনি। 10 দিন ধরে এক নাগারে বর্ষণ। নদী ফুলে ফেপে উঠল এবং গ্রামের দিকে হু হু করে জল ঢুকতে শুরু করলো। হীরাধনের পাথরের বাঁধে ফাটল ধরল। তারপর এক বিশাল গর্জনের সাথে বাঁধ ভেঙে গেল। বন্যার জল দানবের মতো তার বাড়ি আর শস্যের মড়াই গ্রাস করে নিল। তার সব সম্পদ জলের তলায় তলিয়ে যেতে লাগলো। অন্যদিকে গোপাল এবং তার পরিবার উঁচু টিলার মন্দিরে আশ্রয় নিয়েছিল। তাদের মাটির ঘরটা জলের তোড়ে ভেসে গিয়েছিল, কিন্তু তাদের জীবন বেঁচে গিয়েছিল। গোপাল দূর থেকে দেখল হীরাধনের বাড়িটা ডুবতে বসেছে। হীরাধনের সব টাকা, সব সম্পদ শেষ। সে তার পরিবারের সাথে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে, কিন্তু জল ক্রমশ বাড়ছে। তার সব অহংকার চূর্ণ হয়ে গেছে। সে জীবনের জন্য চিৎকার করে সাহায্য চাইছে। গোপাল আর গ্রামের কয়েকজন মিলে একটা ছোট ডিঙ্গি নৌকা নিয়ে উত্তাল স্রোতের বিরুদ্ধে লড়াই করে হীরাধনের বাড়ির দিকে এগিয়ে গেল। অনেক চেষ্টার পর তারা হীরাধন ও তার পরিবারকে উদ্ধার করল। বন্যা থেমে যাওয়ার পর নিঃস্ব হীরাধন গোপালের সামনে এসে দাঁড়ালো। তার চোখে জল। গোপাল তার কাঁধে হাত রেখে বলল, টাকা ঘর বানাতে পারে, কিন্তু ভাগ্য জীবন বাঁচায়। আজ আমরা সবাই বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় ভাগ্য। চলুন সবাই মিলে আবার গ্রামটাকে গড়ে তুলি।